রামনারায়ণ রাম যুগত্রতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের একজন সন্তান হিসাবে আজ আমি ধর্ম বিষয়ক কিছু কথা বলতে চাই। ছোটবেলা থেকেই এই সমস্ত পূজা পার্বণ যা আমরা করে আসছি এর উপর একটা সংশয় ছিলই আমার। পরবর্তীকালে ঠাকুর যখন আমার মতন একজন নগণ্য মানুষকে তার শ্রীচরণে স্থান দিলেন, তার অপার করুণায় তার তত্ত্বামৃত পান করলাম, তখন বুঝতে পারলাম বর্তমানে ধর্ম বলে যাকে আমরা জানি এটা প্রকৃত ধর্মের একটা বিকৃত রূপ। আমরা পূজা পার্বণ করি, বিভিন্ন দেব দেবীর পূজা পার্বণ করি, কিন্তু কেন করি আমরা কি একবারও চিন্তা করেছি? যাদের আমরা দেবতা জ্ঞানে আহ্বান করি, পূজা করি ফুল বেলপাতা দিয়ে, তাদের কি কখনো আমরা কেউ দেখেছি বা কেউ দেখেছে? কেউ তো দেখেনি। অথচ আমরা পুজো করে যাচ্ছি যুগের পর যুগ। মনে প্রশ্ন জাগে না কেন এদের পুজো করছি? সবাই বলি পুজো করলে পুণ্য হবে। পুণ্য কোথায় হচ্ছে? আজকে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে এত ধর্মীয় আচার অনুষ্ঠান বেড়ে গেছে, অথচ অশান্তি সেই অনুযায়ী বেড়েই যাচ্ছে। তাহলে পূজা পার্বণ করে যদি শান্তি না আসে, অশান্তি যদি বেড়ে যায়, তাহলে সেই কাজ করে লাভ কী? মনে স্বাভাবিক প্রশ্ন জাগে। যারা পূজায় বিশ্বাস করেন তাদের বিশ্বাসে আঘাত করা আমাদের মোটেও ইচ্ছা নেই। আমি চাই না তাদের বিশ্বাসের গোড়ায় আঘাত করতে। আমার মনে প্রশ্ন জেগেছে। ঠাকুর বলেছেন হাজার হাজার বছর আগে এই দেব দেবতারা ছিল না। তখন মানুষ এই আল্লাহ, হরি, ভগবান বা এই দেব দেবতা এদের নাম জানতো না। সুতরাং নাম যখন জানতো না, পূজা পার্বণ করার তো প্রশ্নই আসে না। তাহলে তাদের কি গতি হয়েছে বা হতো? আর এই দেব দেবতাদের মূর্তিগুলো এলো কোথা থেকে? কি একটা যেমন অদ্ভুত সমস্ত মূর্তিগুলো দেখছি আমরা। ধরুন আমাদের এই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদ উৎসব। শারদ উৎসবে মা দুর্গার পুজো করা হয়। বছর বছর আমরা দুর্গা পুজো করি। উনি নাকি বিপদ নাশিনী। কোথায় বিপদ নাশ হলো আমাদের? পুজো তো করে যাচ্ছি ঘটা করে, কিন্তু বিপদ তো নাশ হলো না। তাহলে বিপদ যখন নাশ হলো না, তাকে বিপদ নাশিনী কেমন করে আমরা বলবো? এটা আমাদের কি ভাবায় না? এই কথাগুলো বলছি বলে অনেকে হয়তো বলবেন আমি নাস্তিক। না না, আমি নাস্তিক নই। আমি বিশ্বাস করতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই। সুতরাং এই জানতে চাওয়াটা অপরাধ তো কিছু নয় বলে আমার মনে হয়। মা দুর্গার কথাই বলছি। মা দুর্গা 10টা হাতে তিনি যুদ্ধ করতে করতে এসেছেন। আচ্ছা বলুন তো, 10টা হাত কোনো মানুষের আছে বা কারোর আছে? তাহলে মা দুর্গার 10টা হাত হলো কেন? এবার মা দুর্গা ছিলেন কি ছিলেন না, আছেন বা নেই, আমি সেই দ্বন্দ্বে যাচ্ছি না, সেই তর্কে যাচ্ছি না। যখন বিপদ না আসেনি, তখন তার আদর্শ আমাদেরকে কী শেখাচ্ছে?
দেখা যাক মা দুর্গার আদর্শ আমাদের কী শেখাচ্ছে। আদর্শ নিতে তো কোনো অসুবিধা নেই, তিনি থাকেন ভালো কথা, না থাকেন সেও ভালো কথা, কিন্তু তার আদর্শ নিতে অসুবিধা কোথায়? দেখা যাক তার আদর্শ পালন করে আমরা বিপদ নাশ করতে পারি কি না। মা দুর্গা 10 হাতে, সঙ্গে তার বাল বাচ্চারা রয়েছে, তিনি অসুরের সাথে যুদ্ধ করছে, সঙ্গে রয়েছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ইত্যাদি। 10 হাতে 10টা অস্ত্র নিয়ে অসুর বধ করছে মহিষাসুরকে। এবার মহিষাসুরকে, অসুর মানে যে সুরে নেই, এই বিশ্ব প্রকৃতি সৃষ্টির অনন্ত ধারা বয়ে চলেছে একটা সুরের মাধ্যমে, একটা ছন্দের মাধ্যমে, একটা তালের মাধ্যমে। সেই প্রকৃতির ছন্দ বা তাল বা যার সুর, সেখান থেকে যারা বিচ্যুত হয়ে নিজের মন গড়া তত্ত্ব দিয়ে, কথা দিয়ে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে অসুর বলা হয়। সে অসুরকে বধ করছেন মা দুর্গা। 10 হাতে 10টা অস্ত্র। এবার পুজোর পুরোপুরি বর্ণনাটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। মা দুর্গা পুজোর আগে বোধন হয়, অর্থাৎ যেদিন ষষ্ঠী পুজো, এখন হয় কি না জানি না, আগে হতো গ্রামের বাড়িতে দেখতাম, বোধন হতো বেলতলায়। বোধন, বোধে আনো, অর্থাৎ সবার জ্ঞান চৈতন্য উদয় হোক। সমাজে যারা অসুর বৃত্তি করছে, প্রকৃতির ছন্দ, প্রকৃতির তাল মানকে মানে লঙ্ঘন করে যারা সমাজে অশান্তি সৃষ্টি করছে, তারাই অসুর। তাহলে বোধন মানে এই যে ষষ্ঠীর 5 দিন না 6 দিন আগে বোধন হতো, অর্থাৎ বোধে আনো, সমস্ত মানুষকে সেই বোধে আনো যে কে অসুর, কে সমাজকে অশান্তি সৃষ্টি করে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, সেই অসুরকে চিহ্নিত করো। সেই বোধে আনার কথা বলছে। তাই পুজোর 6 দিন আগে বা 5 দিন আগে বোধন হতো বেলতলায়। এবার দেখুন, সর্বপ্রথম পুজো হয় গণেশের। গণেশের দেখা যাচ্ছে একটা হাতির সুর আছে তার। এটা কি মানুষের পক্ষে থাকা সম্ভব? অর্থাৎ যারা এই কল্পনার মাধ্যমে মূর্তিগুলো তৈরি করেছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, তারা যেন এটাই বোঝাতে চাইছেন, এটা আমার ধারণা। সুর মানে গণ যোগ ঈশ, গণেশ। গণ মানে জনগণ, ঈশ মানে দেবতা। অর্থাৎ জনগণকে জাগাও, জনগণকে সুরে আনো। সুরে এনে কে সমাজে অসুর আর কে সমাজের বন্ধু, এগুলো চিহ্নিত করো। তাহলে কী দাঁড়াচ্ছে? আগে বোধন, অর্থাৎ বোধে আনো কোনটা সুর আর কোনটা অসুর, এই বোধটা আগে জাগিয়ে তোলো মানুষের মনের মধ্যে। তারপরে পুজো যখন শুরু হবে, তা আগেই গণেশের পুজো কথা, অর্থাৎ জনগণকে একত্রিত করো। গণেশের একটা হাতির সুর আছে, হাতির সুর নয় এটা, ঠাকুর বলছেন ওটা হচ্ছে সেই সুর, সবাইকে এক সুরে আনার একটা চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়েছিল গণেশকে। সবাইকে এক সুরে আনা, গণ ঈশ, গণেশ অর্থাৎ জনগণের দেবতা, তার পুজো আগে হবে। অর্থাৎ জনগণকে একত্রিত করে, জনগণকে একতাবদ্ধ করে অসুর চিহ্নিত করো। কারা অসুর, কারা সমাজে ক্ষতি করেছে। এখন অসুর বলতে সবাইকে তো আর অসুর বলা যায় না। সেই প্রকৃত অসুর যাদের জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে, তাদের চিহ্নিত করো। চিহ্নিত করে তাদেরকে দমন করার চেষ্টা করতে হবে। তাহলে কী দাঁড়ালো? আগে বোধন, অর্থাৎ বোধে আনো কে সুর আর কে অসুর, কে দুষ্কৃতিকারী আর কে সমাজের বন্ধু, এটাকে চিহ্নিত করো। চিহ্নিত করার পরে জনগণকে জাগাও। জনগণ, গণ ঈশ, গণেশ জনগণের দেবতা। জনগণ অর্থাৎ জনগণকে জাগিয়ে তোলো, সবাইকে এক করো।
ওই হাতির সুর গণেশের, অর্থাৎ সবাইকে এক সুরে আনো, বিচ্ছিন্নতাবাদী যেন না থাকে, সবাই যেন এক মতে এক পথে চলতে পারে, তার জন্য সবাইকে এক করো। গণেশের পুজো হলো। এবার মা দুর্গা 10 হাতে 10টা অস্ত্র নিয়ে নিধন করছে কাকে? অসুরকে। অসুর মানে ওই যে বললাম আগে, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সমাজকে শোষণ করছে, মানুষের উপরে অত্যাচার করছে, মানুষে বিভেদ তৈরি করে মানুষের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। তখনকার দিনে তো এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো ছিল না। অর্থাৎ যারা এই তথাকথিত সংকীর্ণ মন নিয়ে ধর্মের নানা রকম বিধিনিষেধ তৈরি করে মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে, সেই অসুরদের নিধন করো। 10টা হাত মানে 10টা দিক। এই 10টা দিক থেকে আক্রমণ করো ওই অসুর যাতে পালাতে না পারে। ওই অসুর নাকি পালিয়ে মোষের পেটের মধ্যে ঢুকে গেছিল, সেখান থেকে বার করে এনে ওকে বধ করেছে। অর্থাৎ বোঝাতে চাইলেন ঋষিরা, যারা এই কল্পনার মাধ্যমে এই মূর্তি তৈরি করেছিলেন, বোঝাতে চাইলেন অসুর যাতে পালাতে না পারে। আগে সারা বছর তাকে ওয়ার্নিং দেওয়া হলো, তুমি এই কাজ করো না, তুমি এই অন্যায় কাজ করো না। যখন সে শুনল না, তখন ওই বোধে এনে যে সত্যিকারের কি অসুর, তাকে নিধন করার জন্য 10 দিক থেকে, অর্থাৎ সবাই মিলে তাকে আক্রমণ করো, আক্রমণ করে ওকে বিনাশ করো, যাতে দেশ অসুর মুক্ত হয়। এটাই তো ছিল দুর্গাপূজার কাজ, দুর্গাপূজার লক্ষ্য। দুর্গাপূজার একটা মোরাল তো এখানেই, যে অসুর মুক্ত করো 10 দিক থেকে, জনগণকে এক করে। অর্থাৎ গণেশ অর্থাৎ জনগণের দেবতা, সেই জনগণকে এক করে 10 দিক থেকে আক্রমণ করে ওই সমস্ত অসুরকে নির্বংশ করে দাও। তার জন্য বংশ না থাকে পৃথিবীতে, যাতে আর কখনো কোনো মানুষকে বিব্রত করতে না পারে, মানুষকে শোষণ করতে না পারে, মানুষের উপর অত্যাচার না করতে পারে। এইভাবে 10 দিক থেকে আক্রমণ করে অসুরকে বিনাশ করো। এবার বিনাশ হয়ে গেল, অসুর মুক্ত সমাজ হলো। তারপরে কি করা? দুর্গাপুজোর পরেই দেখবেন লক্ষ্মী পুজো। লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের প্রতীক। যখন অসুরমুক্ত হয়ে যাবে দেশ সমাজ, তখন আসবে ধন সম্পদ দিয়ে চিন্তাভাবনা। অর্থাৎ এই ধন বা সম্পদ প্রয়োজন অনুযায়ী সমান ভাগে ভাগ করতে হবে। লক্ষ্মী পুজো সেই শিক্ষাই আমাদের দেওয়া দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী ধন সম্পদ যেন কেউ কুক্ষিগত করে না রাখতে পারে, কেউ যেন সঞ্চয় করে রাখতে না পারে প্রয়োজনের অতিরিক্ত, সেই দিকে নজর রাখতে হবে। নজর রেখে প্রয়োজন অনুযায়ী সমান ভাগে ভাগ করে দিতে হবে ধন সম্পদ। তাই ধন সম্পদের দেবী হিসাবে ঋষিরা কল্পনার মাধ্যমে লক্ষ্মীর মূর্তি তৈরি করলেন। লক্ষ্মী পুজো হলো। লক্ষ্মী পুজোর পরেই দেখবেন কার্তিক পুজো হয়। কার্তিক হচ্ছে সেনাপত্য, তার হাতে তীর ধনুক। তখন তো এখানকার মতো এই গোলা বারুদ ছিল না, তখন তীর ধনুকের লড়াই ছিল। তো কার্তিক কী বোঝাতে চাইছে? সেনাপত্য, অর্থাৎ দেশে পাহারা দাও, যাতে দেশে কোনো অসুর পুনরায় ঢুকতে না পারে। সেই অতন্দ্র প্রহরী হয়ে প্রত্যেকটা মানুষকে উদ্বুদ্ধ করেছে, তোমরা সবাই অতন্দ্র প্রহরী হয়ে সেনাপত্যের রূপ নিয়ে তোমরা দেশকে পাহারা দেবে, যাতে বহিঃশত্রু দেশকে আক্রমণ করতে না পারে, বা দেশের মধ্যে কোনো শত্রু যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে তাকে সাথে সাথে যেন দমন করে দেওয়া যায়। এটা হচ্ছে কার্তিক পুজো। তারপরে আসছে সরস্বতী পুজো। সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। অর্থাৎ দেশ অসুরমুক্ত হলো, ধন সম্পদ সমানভাবে বিতরণ করা হলো। তারপরে যাতে দেশে আবার শত্রু আক্রমণ করতে না পারে, বা আভ্যন্তরীণ কোনো শত্রু মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য সবাইকে
সেনাপতি হিসাবে তীর ধনুক নিয়ে প্রস্তুত থাকতে বলা হলো। প্রস্তুত থেকে যখনই দেখবে এই সমস্ত অসুররা মাথা চাড়া দিয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে তাদের বিনাশ করতে হবে। এই সব কিছু কাজ হয়ে গেল। তারপরে কি করবে? তারপরে দেখবেন আসছে সরস্বতী পুজো। সরস্বতী মানে বিদ্যার প্রতীক, জ্ঞানের প্রতীক। সরস্বতীর হাতে বীণা রয়েছে। বীণা হচ্ছে সে একটা সুরের প্রতীক, জ্ঞানের প্রতীক। তাই সমস্ত অসুরমুক্ত হয়ে গেল, সমবন্টন হয়ে গেল, সেনাপত্য হিসাবে সবাই প্রহরীর কাজ করলো, অর্থাৎ কার্তিক। তারপরে মানুষ কি করবে? চাষবাস করার পরে, চাষবাস ছিল তখন প্রধান জীবিকা, চাষবাসকে পুণ্য কাজ বলা হতো তখনকার দিনে। এখন তো চাষিদেরকে একটু অন্যরকম নজরে দেখে, আর তখনকার দিনে কৃষিকাজকে ছিল পুণ্য কাজ, কারণ কৃষিকাজের মাধ্যমেই মানুষকে বেঁচে থাকার জন্য খাদ্য উৎপন্ন হতো। তাই কৃষিকাজ যারা করত তারা ছিল সমাজের অগ্রগণ্য। তাই সমস্ত কাজকর্ম করার পরে কি করবে মানুষ? তখন এই জ্ঞানের চর্চা, সরস্বতী পুজো জ্ঞানের চর্চা করত। এই যে বিশ্ব প্রকৃতি অনন্তকাল ধরে সৃষ্টি হয়ে চলেছে একটা ধারায়, এর উদ্দেশ্য কি, কি করে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, সৃষ্টির পরেই বা সব যাচ্ছে কোথায়, কেন মিলিয়ে যাচ্ছে, কেন সৃষ্টি, কেন ধ্বংস, এই বিশ্ব প্রকৃতিকে নিয়ে তখন মানুষ চিন্তা ভাবনা শুরু করলো জ্ঞানের চর্চার মাধ্যমে। সবাই তো আর জ্ঞান নিয়ে জন্মায় না, পৃথিবীতে এসে শিখতে হয়। সেই শিক্ষাটাই হচ্ছে সরস্বতীর প্রতীক। তাই জ্ঞানের চর্চা করে সবাই সুন্দরভাবে বসবাস করত। সঙ্গীতের মাধ্যমে সমস্ত মানুষকে বিনোদন দেয়া হতো। সরস্বতীর হাতের যে বীণা সঙ্গীতের প্রতীক, তখন সেই সঙ্গীত ছিল বিনোদনের একটা উপায়। তখন মানুষ এই মহাকাশকে নিয়ে গবেষণা করত। এই যে সৃষ্টি হচ্ছে অনন্তকাল ধরে, আমরা মানুষ শৈশবে মাতৃক করেছিলাম, বড় হলাম, আবার একটা সময় চলে যাব পৃথিবী ছেড়ে। এই যে ধারাবাহিকতা চলছে, সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, এই ধারাবাহিকতার মূলে কি, এই নিয়ে তারা গবেষণা করত। তখন ওই ভগবান, আল্লাহ, হরি, ঈশ্বর, এই সমস্ত দেব দেবতা, এই সমস্ত নিয়ে কোনো মাতামাতি ছিল না, কেউ জানতই না এদের নাম। তাই কোনো ওই এখনকার মতো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো ছিল না। সবাই ছিল মানুষ, আমরা মানুষ, সব ছিল একটাই জাত, মানুষ। তাই তারা সবাই মিলে এই গবেষণা করত। এইভাবে প্রতীক হিসাবে তখনকার দিনের ঋষিকল্প ব্যক্তি যারা ছিলেন, তারা এই দেবতার মূর্তি বানিয়ে মানুষকে শিক্ষা দিতে লাগলেন। কারণ তখনকার দিনে তো বই পুস্তক ছিল না, মুদ্রণ পদ্ধতি ছিল না। এখন যেমন আমরা বিভিন্ন বইগুলো পাই, এক একজনের এক একটা মত তারা লিপিবদ্ধ করে গেছেন বইয়ের মাধ্যমে। তখনকার দিনে তো বই ছিল না, খাতা পুস্তক ছিল না। তখন এই মূর্তির মাধ্যমে মানুষকে শিক্ষা দিতেন বিচক্ষণ ব্যক্তি, যাদেরকে ঋষি বলা হয়, তারা শিক্ষা দিতেন কেমন করে চলবো, কেমন করে চললে সমাজ উন্নতি হবে, সমাজে শান্তি আসবে। এই সমস্ত নিয়েই দেবদেবতাদের সৃষ্টি হয়েছিল। যতগুলো দেবদেবতার পুজো আমরা করি, প্রত্যেকটা দেবদেবতার মূর্তি ধরে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এটাই দেখা যায়, আর তো কিছু নয়। কারণ দেবতারা পুজো করছেন নড়েও না চড়েও না, অথচ পুজো করে যাচ্ছে। অর্থাৎ ঋষিগণ চেষ্টা করেছিলেন মানুষকে সেই পথে উদ্বুদ্ধ করতে, এই আদর্শকে অনুসরণ করে সমাজকে একটা সুন্দরভাবে, একটা সমাজবদ্ধ জীব হিসাবে যাতে সবাই বাঁচতে পারে, মহাশান্তির একটা সমাজ যাতে গঠন করা যায়, তারই জন্য তারা এই সমস্ত দেবদেবতাদের কল্পনার মাধ্যমে তারা রচনা করেছিলেন। দুঃখের বিষয়,
পরবর্তীকালে মানুষের মধ্যেই কিছু পরের দ্রব্য লুণ্ঠন করার মানসিকতা তৈরি হলো। তারা সেই দেবতাগুলোকে নিজেদের মন গড়া শাস্ত্র তৈরি করে পূজার প্রচলন করলো। সেইভাবে চলে যাচ্ছে। এইভাবে পুজো করতে হবে, আবার পুজো করতে গেলে তাদেরই ডাকতে হবে। সেই সমস্ত যারা ব্রাহ্মণ বা পুরোহিত বলে আখ্যায়িত হলো, নিজেদের টাইটেল নিজেরাই দিল যে আমরা পুরোহিত, আমরাই একমাত্র ওই দেবতাকে ডাকলে দেবতা সাড়া দেবে, তোমাদের ডাকে সাড়া দেবে না, কারণ ওরা অন্য লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, এই তাদের উদ্দেশ্য। এইভাবে প্রতিটি পুজো এইভাবে বিকৃত হলো। মেকি ধর্মগ্রন্থ তৈরি হলো, ওদের ইচ্ছে মতো তৈরি করলো, ইচ্ছে মতো নিয়মকানুন তৈরি করলো, যাতে পরের মাথায় কাঁঠাল ভেঙে চিরদিন খেতে পারে। এই করে করে আজ সমাজ উচ্ছন্নে চলে গেছে। তাই বছর বছর মা দুর্গার পুজো আমরা করি, আমরা বলি মা হচ্ছেন বিপদ হারিণী, বিপদ তো হারণ হলোই না, উপরন্তু বিপদ আরও বেড়ে গেল। হ্যাঁ, বিনোদন করে টাকা পয়সা সব অতিরিক্ত খরচ করে পূজা চলে গেল, আবার অভাব দারিদ্রতায় মানুষ ভুগতে লাগলো। তারপরে আবার অভাব দারিদ্রতায় যখন ভুগতে লাগলো, ওই সমস্ত দুষ্কৃতীরা যারা ধর্মের বাহক বলে যারা পরিচিতি লাভ করলো শোষণ করবার জন্য, ওদের কাছেই আবার যেতে হলো, হে মহারাজ, হে প্রভু, আমার এই অবস্থা কেন? তখন তারা কী করলো? মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য শনির দশা, রাহুর দশা ইত্যাদি অনেক কতগুলো কথা চাপিয়ে দেওয়া হলো। তোমার কর্মফল খারাপ ছিল তাই তুমি ভুগছো, তোমার ভাগ্য খারাপ, তোমাকে শনিতে পেয়েছে, কাউকে রাহুতে পেয়েছে, ইত্যাদি কথা বলে আরও বিভ্রান্তি শুরু করে দিল। এইভাবে সমাজকে আজ ধ্বংসের পথে ঠেলে ফেলে দিয়েছে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ঋষিকল্প ব্যক্তিরা এই মূর্তি তৈরি করেছিলেন, দেবদেবতাদের মূর্তি তৈরি করে কল্পনার মাধ্যমে ঘরে ঘরে প্রতিষ্ঠা করেছিলেন, সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা চলতে পারতাম, তাহলে কিন্তু সমাজে এই অশান্তি হয় না, সমাজে এই বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয় না, মারামারি কাটাকাটি হয় না। কিন্তু সেখান থেকে আমরা সরে এসেছি। এমন সংস্কারে আবদ্ধ করা হয়েছে, এই সত্য কথাটা জেনেও মানুষ মানতে পারছে না। কেউ আজ পর্যন্ত দেবতাকে দেখল না, অথচ সেই সত্যটা জেনেও কিছুতেই মানুষ মানতে পারছে না, কারণ সংস্কারের এমন আবরণে মানুষের চিন্তা চেতনা ঢাকা পড়ে গেছে যে সত্য কথা বললেও তারা শুনবে না, মানবে না। এই হলো আমাদের অবস্থা। যাকে এইভাবেই প্রতিটি দেবদেবতার মূর্তিকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সেখান থেকে যে শিক্ষা পাই, সেই শিক্ষা নিয়ে আমাদের চলা উচিত ছিল। আমার গুরু বিশ্ববিদ্যা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সেই শিক্ষাই দিয়ে এসেছেন। তিনি এখানে গুরুগিরি করার জন্য আসেননি, গুরুগিরি করে পয়সা রোজগার করার জন্য তিনি এখানে আসেননি বা কোনো দিন করেননি। সেই সত্য ধর্ম হাজার হাজার বছর আগে যেটা ছিল এই ভারতবর্ষের বুকে, সেই বৈদিক সমাজ কেমন ছিল, বৈদিক সমাজ পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই ঠাকুর শৈশব থেকে তার কাজ চালিয়ে যাচ্ছেন। তারই অনুগামী হিসাবে সেই বৈদিক ধর্মের প্রতিষ্ঠা করার জন্য যে সন্তান দল তৈরি করেছেন, সেই সন্তান দলেরই একজন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কর্মী হয়ে আমি সবাইকে জানিয়ে যাই, বলে যাই, আপনারা বিচার করুন, আপনারা বুঝুন, এখনও সময় আছে। ধ্বংসের পথ থেকে পৃথিবীকে বাঁচাতে হলে এখনও সময় আছে, ইচ্ছা করলে বাঁচানো যেতে পারে। তা না হলে পৃথিবীর ভবিষ্যৎ খুব অন্ধকার। রামনারায়ণ রাম।